এরপরে হবে 2 নাম্বারটা। এইখানে তোমাকে বুঝতে হবে বিষয়টা। এখানে রোমান সংখ্যা দিছে 1 2 3 তিনটা লাইন দিছে। এর মধ্যে যে লাইনগুলা সঠিক হবে এইখানে কিন্তু উত্তর, এখানে তোমাকে বাছাই করে নিতে হবে। তো এইখানে কিন্তু প্রথমটা উত্তর হবে, প্রথম দুইটা সঠিক বিদায় প্রথমটা উত্তর। যদি প্রথমটা এবং 3 নাম্বারটা সঠিক হতো তাহলে 2 নাম্বারটা হতো। যদি তিনটা সঠিক হইতো তাহলে তোমাকে এটা দিতে হইতো। এরপরে আমরা দেখি 4 নাম্বারটার উত্তর। 4 নাম্বারটা কোন শতকে বাংলাদেশের ঔপনিবেশিক যুগে প্রবেশ করে? এটা 18 শতকে। এরপরে 5 নাম্বার শেষ পাল রাজা কে ছিলেন? মদন পাল ছিলেন। 6 নাম্বার পাল সম্রাটগণ কোন ধর্মের অনুসারী ছিলেন? বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। বৌদ্ধ বিহারের শিক্ষকদের কি বলা হতো? আশ্চর্য বলা হতো। তারপরে 8 নাম্বার কত খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের আসন হয়? এটা 1526 সালে। সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা। এরপরে 10 নাম্বার সংস্কৃতি কোন ধরনের বিষয় নয়? স্থবির বিষয় নয়। এরপরে একটা উদ্দীপক দিছে, তোমাদেরকে এটাও বোঝার বিষয়। দেখো এখানে একটা উদ্দীপক দিছে, দিয়া বলছে তোমাকে কি করার জন্য। 11 নম্বরটা এবং 12 নম্বরটা উদ্দীপকের আলোকে তোমাকে উত্তর দিতে হবে। নিচের উদ্দীপক পড়ো, পরে 11 এবং 12 নং প্রশ্নের উত্তর দাও। এই উদ্দীপকটা আমরা চলো একটু পড়ি, তোমরা বুঝতে হবে এই বিষয়টা। সাফওয়ান 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। পড়াশোনার পাশাপাশি সে কম্পিউটার গান বাজনা শুনে লেখালেখির কাজ ও ছবি আঁকে। সাফওয়ানের লেখালেখি এই পদ্ধতি কিসের অংশ? সংস্কৃতির অংশ। এরপরে 12 নাম্বারটার উত্তর হবে প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক। 13 নাম্বারটার উত্তর হবে এই তিনটা সঠিক। কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। আমাদের অর্থনীতির প্রধান খাত হলো এই তিনটাই। 14 নাম্বার বাংলাদেশ কি রূপ দেশ? বাংলাদেশ উন্নয়নশীল দেশ। হ্যাঁ। এরপরে 15 নাম্বার কোন ধরনের মানুষ রাষ্ট্র ও সমাজের কোনো কাজে আসেন না? অদক্ষ মানুষ রাষ্ট্র এবং সমাজের কোনো কাজে আসে না। এরপরে 16 নাম্বার জনগণকে মানব সম্পদে রূপান্তর করার ক্ষেত্রে প্রধান ভূমিকা কাকে নিতে হবে? রাষ্ট্রকে নিতে হবে। রাষ্ট্র গঠনের প্রধান উপাদান কয়টি? রাষ্ট্র গঠনের উপাদান 4টি। এরপরে সিঙ্গাপুর ও ভ্যাটিকান সিটি কোন ধরনের রাষ্ট্র? নাগরিক কেন্দ্রিক রাষ্ট্র। এরপর আরেকটা উদ্দীপক দিয়া বলছে 19 এবং 20 উত্তর দেওয়ার জন্য। 19 নাম্বারটার উত্তর হবে ছাড়। এরপরে 20 নাম্বারটার উত্তর হবে 1 নাম্বারটা সার্বভৌমত্ব। এরপর 21 নাম্বার আলু ও বাতাস প্রধান উৎস কি? আলু ও বাতাসের প্রধান উৎস হলো সূর্য। 22 নাম্বার বাড়ি তৈরি করতে প্রাকৃতিক কোনো উপাদানকে তুমি প্রধান ক্ষেত্র হিসেবে ব্যবহার করবে? মাটিকে। এরপরে 23 নাম্বার পানি শক্তির কাজে লাগিয়ে মানুষ কি করছে? পানি শক্তি কাজে লাগিয়ে কল চালিয়েছে। এরপর 24 নাম্বারটা দেখি মানবিক সমস্যা। শব্দ দূষণের ফলে